চাকরি, ব্যবসা, কাজকর্ম, টাকা পয়সা সব কিছু হয়তো ভালো চলতে পারে, কিন্তু সংসারে যদি অশান্তি থাকে মানে ঠিক আসলে চলে না, সব কিছু মেলে না। আমাদের কন্যা লগ্ন এবং কন্যা রাশির ভাই বোনেরা, আপনাদের আসলে একটু ব্যক্তি জীবন সংসারে কিছু অশান্তি চলছিল এবং এই অশান্তিগুলো দূর করার এটা এখন একটা শ্রেষ্ঠ সুযোগ। আপনাদের সপ্তম ঘরের শুক্র তুঙ্গে অবস্থায় যাচ্ছে। যদিও বুধ বক্রী বা সৃষ্টিকর্তা এরকমই সুযোগ দেয়, বুধ বক্রী বলে আপনারা হয়তো এখন কিছু সেলফ কারেকশন করতে পারবেন, কিছু জিনিস ঠিক করতে পারবেন। তাই এই সপ্তম ঘরের তুঙ্গে শুক্র নিয়ে কি করবেন, কোন দিকে যাবেন, শুক্র আসলে জিনিসটা কি, আপনাদের বার্থ চার্টে শুক্র ভালো না খারাপ, এই সব কিছু নিয়ে আপনাদের শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আমার বিশেষ ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, এই ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে।
এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক। আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারো চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা লাক্সারি এগুলোর পিছনে এরা যেতে পারে না, দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের পরিশীলিত, সূক্ষ্ম, পারফেকশনিস্ট, মেটিকুলাস ভাই বোনেরা, এই পুরো ইহজগতে সকল ধরনের দাঙ্গা হাঙ্গামা কাজকর্ম সব কিছুর বোঝা আপনাদের ঘাড়েই চাপে। এটা আপনাদের দোষ না। আমাদের 12টা রাশি বা লগ্নের মধ্যে কন্যা রাশি এবং কন্যা লগ্ন, এটাই ইহজাগতিক সাইন, দুনিয়াদারির সাইন। তো আপনারা পারেন বলে আপনাদের উপরে এত লোড আসে, এবং এই লোড মেনটেন করতে করতে গত 5-6 মাসে আপনাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবনটা একটু ইম্প্যাক্টেড হয়েছে। আসলে ব্যক্তি জীবন বেশ অনেক কারণে ইম্প্যাক্টেড হতে পারে। আমি আমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ভিডিওতে বলেছি, নির্ঘুম রাত, ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, না দেখলে দেখতে পারেন। এখন
মূলত দুইটা বিষয়ে আপনাদের সমস্যা হচ্ছে। রিলেশনশিপ অথবা বিয়ে শাদিতে একটু ইন্টিমেসির অভাব হয় মাঝে মধ্যে, কথাবার্তা বলেন অথবা অন্য ধরনের ইন্টিমেসির অভাব হয়। এবং সেকেন্ডারিলি মাঝে মাঝে একটু অর্থ কষ্ট হয়। এখন পকেটে যদি টাকা না থাকে না, তখন আসলে সংসারে শান্তি থাকে না। এখন আপনাদের সপ্তম ঘরে মীন রাশিতে শুক্র তুঙ্গে যাচ্ছে মার্চ মাসের 2 তারিখে এবং 26 তারিখ পর্যন্ত থাকছে। এই শুক্রের তুঙ্গ অবস্থাটা আপনাদেরকে হেল্প করবে, কারণ আপনাদের সপ্তম ঘরে অলরেডি শনি আছে। শনি এবং শুক্রের এই যে কম্বিনেশনটা না, এটা সম্পর্কে একটা সুইটনেস নিয়ে আসে, এটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসে। আপনাদের যে একটা ইন্টিমেসির সমস্যা হচ্ছিল এটা এখন কাটবে এবং কিছু টাকা হাতে আসবে। মানে অনেক বেশি কিছু যে কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছেন তা না, কিন্তু অভাব যেটা ছিল অভাবটা না কমবে এবং অভাবটা একটু আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো বাসায় একটা শান্তি পাবেন, ভেরি গুড টাইম। দেন আপনাদের মধ্যে যারা আসলে চাকরি করেন, কোনো জবে আছেন, জব খুঁজছেন, আমি বলবো না যে এক্ষুনি আপনারা জবে কোনো প্রমোশন পেয়ে যাবেন অথবা নতুন জব পেয়ে যাবেন, কিন্তু আপনাদের না কিছু কনফ্লিক্ট হচ্ছিল। আপনাদের ষষ্ঠ ঘরে রাহু আছে এবং এখানে অনেকগুলো গ্রহ এখানে গ্রহণ হয়েছে মাত্র। আপনাদের মূল গ্রহ বুধ, সে বক্রি যাচ্ছে। তো আসলে প্রমোশন বলেন, নতুন চাকরি পাওয়া বলেন, এগুলোর জন্য এটা খুব একটা ভালো সময় না। কিন্তু যে একটা ঝামেলা হচ্ছিল, একটা কনফ্লিক্ট হচ্ছিল, যে আপনার মনে হচ্ছিল পাবেনই না, আবার চাকরি চলে যায় কি না, এই সমস্যাগুলো মিটবে। সপ্তম ঘরের শুক্র না মানুষজনের সাথে সম্পর্ক বেটার করে। তো আপনার অফিসের বস বলেন অথবা কর্মক্ষেত্রে যারা আপনার সাথে কাজ করে তাদের সাথে আপনার সম্পর্ক বেটারের দিকে যাবে। বুধ বকরি অবস্থায় যে একটু একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া, একটু মারামারি কাটাকাটিতে জড়িয়ে পড়া, এগুলো থেকে আপনারা রিফ্রেইন করতে পারবেন। সো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। দেন অ্যাডিশনালি সপ্তম ঘরে যখন শুক্র তুঙ্গে যায়, এটা বিজনেসের জন্য খুব ভালো। আইডিয়ালি আমি বলতো আপনাদেরকে নতুন ব্যবসা যদি শুরু করতে চান, নতুন কিছু স্টার্ট করতে চান, নতুন ডিল স্টার্ট করতে চান, তার জন্য এটা ভালো সময় ছিল। কিন্তু এই একই সময় আপনাদের মূল গ্রহ বুধ, সে বকরি যাচ্ছে। আমি বুধ বকরি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, দেখতে পারেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো যেহেতু বুধ বকরি যাচ্ছে, দিস ইজ নট এ ভেরি গুড টাইম টু স্টার্ট নিউ থিংস। কিন্তু আপনার পুরানো ডিলস, আপনার পুরানো বিজনেস প্রজেক্টসগুলো যেগুলো আটকে আছে, যেগুলো থেকে রেজাল্টস আসছে না, সেগুলো আবার নতুন করে রিস্টার্ট করা, সেখানে সময় দেওয়া, সেগুলোর পিছনে দৌড়ঝাঁপ করার জন্য খুব ভালো সময়। শুক্র এবং শনির যোগ সপ্তম ঘরে ব্যবসাতে সাকসেস দেয়, খুব ভালো সাকসেস দেয়। মানে এটা মানে মানে সেই রকম বিজনেসম্যান হওয়ার কম্বিনেশন। তো অল্প কিছুদিন, মাত্র 20-25 দিন, বাট তারপরেও যে জিনিসগুলো স্টাক হয়েছিল সেগুলো আপনারা ছুটাতে পারতে পারেন, ভালো সুযোগ। শুক্র সপ্তম ঘরে আসলে রিলেশনশিপ এক্সিস্টিংগুলো তো বেটার করবেই, নতুন রিলেশনশিপও আসলে আনতে পারে জীবনে এবং বেশ ভালো অপশানস আপনার জন্য আনতে পারে। আপনারা যারা আসলে বিয়ে করার জন্যে ছেলে খুঁজছেন, মেয়ে খুঁজছেন, সম্পর্কের জন্য কাউকে খুঁজছেন, ভালো কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, কমিউনিকেশন, কথাবার্তা এবং আপনার ইন্টেনশন, আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন, এগুলো নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। কারণ মার্কারি রেট্রোগ্রেড তো, বুধ বকরি, তো আপনি কি বলছেন আর উনি কি বুঝছে, তার মাঝখানে একটা গ্যাপ রয়ে যেতে পারে। তো কারোর সাথে যদি পরিচয় হয়, নতুন কিছু যদি শুরু করতে চান, তো কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন এবং নিজের ইন্টেনশনটাকে ক্লিয়ার করবেন, ভালো রেজাল্টস পাবেন। অ্যান্ড ওভারঅল শুক্র যখন তুঙ্গে যায়, এটা স্বাস্থ্যের জন্য সবসময় ভালো কাজ করে। আপনাদের সবারই যদি কোনো স্বাস্থ্যজনিত সমস্যা রয়ে যায়, এখন সপ্তম ঘরের শনি তো, এটা আসলে কিছু আমাদের আপুদের জন্য কিছু ইররেগুলার ব্লিডিং বা ওভারি হেলথ, এগুলো নিয়ে সমস্যা দেয়। দেন আমাদের ছেলে যারা আছেন তাদের জন্য আসলে কিছু কিডনি ইস্যুস দিতে পারে অথবা ওভারঅল সেক্সুয়াল অর্গান রিলেটেড ইস্যুস দিতে পারে, এগুলো থেকে রিলিফ পাবেন। শুক্র এবং শনির সংযোগটা হেলথের জন্য অলওয়েজ ভালো। সো ইউল ফাইন্ড এ ডক্টর, ইউল ফাইন্ড এ সলিউশন, একটা ওষুধ পেতে পারেন। এবং ওভারঅল ফিটনেসের জন্য ভালো। আপনারা যারা একটু ধরেন ওজন বাড়িয়ে ফেলেছেন অথবা ফিটনেসের পিছনে সময় দিতে পারছেন, দিস ইজ এ ভেরি গুড টাইম টু স্টার্ট। কারণ এমনিও বুধ বকরি যাচ্ছে। সো এই একটা রিকারেকশন মোডে যাওয়া, যে আমি এখন থেকে ডায়েটটা ঠিক করে ফেলবো অথবা এখন থেকে লাইফস্টাইলটা ঠিক করে ফেলবো। এখন আপনারা ভার্গো পিপল, আপনাদের সবসময় ঠিকই থাকে, বাট তাও যদি একটু ওলট পালট হয়ে যায় থাকে, ঠিক করতে পারেন, খুব ভালো সময়। এই টাইমটা একটা খুব ভালো সুযোগ, আমি এটাকে শ্রেষ্ঠ সুযোগ বলছি। কারণ
যেই সমস্যাগুলো অলরেডি চলছে, সমস্যাগুলো বাড়ছে, সেগুলোরই সলিউশন আনার সুযোগ এটা। এমনি কিন্তু আপনাদের চার্টের অবস্থা ভালো, দশম ঘরে বৃহস্পতি, ষষ্ঠ ঘরে রাহু, 12তম ঘরে কেতু, দিস ইজ এ ভেরি গুড সিচুয়েশন। সপ্তম ঘরে শনি, এগুলো আসলে ভালো, কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভালো, জীবনে উন্নতির জন্য ভালো, অ্যাম্বিশনের জন্য ভালো, টাকা পয়সার জন্য ভালো। তো এই যে সমস্যাগুলো আপনাদেরকে একটু পীড়িত করছে, এগুলো থেকে রিলিফ পাবেন। সো ভেরি 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 গুড অপরচুনিটি, ইউটিলাইজ করেন। এবং আমি অপরচুনিটিগুলো আরও কীভাবে বেটারভাবে ইউটিলাইজ করতে পারে তার জন্য কিছু অ্যাক্টিভিটি বা উপায় আপনাদেরকে সাজেস্ট করছি। এবং তার আগে যদি আমার সাথে কথা বলতে চান, মাই ভার্গো পিপল, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো বিষয়ে জেমস্টোন নিয়ে কথা বলতে পারেন, কী জেমস্টোন পড়বেন, অথবা 26 কেমন যাবে, ওভারঅল আগামী 10 বছর কেমন যাবে, আপনার এখন দশা কোনটা চলছে, দশা আপনার জীবন কীভাবে ইম্প্যাক্ট করছে, যে কোনো কিছু নিয়ে আমার সাথে ডিটেল ডিসকাশন করতে পারেন। তো এখন চলেন দেখি শুক্র তুঙ্গের অ্যাডভান্টেজ নিতে, অপরচুনিটি নিতে কী কী উপায় বা রেমেডি করতে পারেন। আপনাদের শুক্র যে সপ্তম ঘরে 25 থেকে 26 দিনের জন্য এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় যাচ্ছে এবং শনির সাথে কনজাংক্ট হচ্ছে, যুক্ত হচ্ছে, এটার বেস্ট রেজাল্ট যদি আপনারা পেতে চান, প্রথমত এই কয়েকদিনের মধ্যে না আপনারা কোনো একটা বিয়ে শাদিতে কিছু টাকা ডোনেট করতে পারেন। যখন পরিবারে অথবা পরিচিত জনদের মধ্যে আসলে বিয়ে শাদী হয়, আমাদের এই কালচারে, আমাদের এই উপমহাদেশের কালচারে আমরা কিছু টাকা পয়সা ডোনেট করি। কিন্তু তারপরও আপনি শতপ্রণোদিত হয়ে কোনো গরিব কেউ যার আসলে একটু কষ্ট হচ্ছে, কোনো একটা ম্যারেজে ডোনেট করা উইল বি ভেরি 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 গুড রেমেডি। খুব ভালো অ্যাক্টিভিটি হবে, আপনাকে লাককে আরও বুস্টার দেবে। এটা ছাড়া আপনার বিজনেস রিলেটেড যাদের সাথে আসলে ব্যবসায়িক সম্পর্ক আছে, তাদের জন্য কিছু করা, তাদেরকে খাওয়ানো, তাদেরকে বাসায় দাওয়াত করা, তাদেরকে কোনো গিফট দেয়া, এগুলো সব আসলে ভালো কাজ করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার পার্টনার, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, তাদের জন্য একটা উপহার কেনেন এবং যা পারেন, আপনার সামর্থ্য যদি 100 টাকা হয় 120 টাকা দিয়ে কিনবেন, নিজের সামর্থ্যের একটু বাইরে যাবেন। আমরা শুক্র বা ভিনাস নিয়ে কথা বলছি, এটা একটু এক্সট্রা এফার্ট দিতে হবে। এবং এই যে আপনি গিফটটা আপনার পার্টনারকে দিবেন, স্পাউসকে দিবেন, এটা তো সম্পর্ক বেটারমেন্টের দিকে নিবে, কিন্তু ওভারঅল ভিনাস অলওয়েজ আমাদের ভোগের কারক, অর্থের কারক, লাক্সারির কারক, জীবনে লাক্সারি নিয়ে আসবে, এক্সেস নিয়ে আসবে। এখন এক্সেস টাকার তো ভাইয়ার এবং আপুরা সবার দরকার আছে। এই টাইমটা আপনাদের জন্য খুব ভালো যাবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। পরামর্শ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। নিয়মিত দেখা হবে।